সোসাইটির পক্ষ থেকে কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য, যে আপনার কথা বলা যাবে না, কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইরা যখন কাজ করতে গিয়েছে তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক ঐক্যের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এগুলো করা হয়েছে, দ্রুত আশু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। সাংবাদিক যারা শ্রমিক ভাইরা রয়েছে তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ তাদের উপরে দীর্ঘ দাতারা চলে আসছে সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানে এসেছিল এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। ভবিষ্যতের লড়াই আমরা তাদের সারথ হবে এবং তাদের এই জায়গাটা আমরা তাদের মুক্তির জয়গান এবং স্লোগান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বন্দরের শ্রমিক ভাইরা, বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে। যখনই আমরা কথা বলতে গিয়েছিলাম আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে এনসিপি শ্রমিক উইংয়ের মংলা বন্দরে যারা গুন্ডা পান্ডা মাস্টার সন্ত্রাসী রয়েছে তারা কিভাবে নগ্নভাবে হামলা করেছে। সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাদের সাথে আলোচনা বসেছিলাম, সেখানে কি কমিটমেন্ট এসেছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকের প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম তারা তাদের সেই কমিটমেন্টকে ভঙ্গ করে নগ্নভাবে আমাদের উপরে হামলা করেছে। তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি, 80s-এর দশক থেকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বড় একটি বিপ্লব এসেছে। বাংলাদেশের যে ইকোনমিক চাকা রয়েছে শিল্পের বড় একটি অবদান রয়েছে, কিন্তু যে দলের মধ্য দিয়ে যে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে উন্নয়ন করা হয়েছে সেখানে শুধু মালিক বান্ধব একটি শ্রমনীতি তৈরি করা হয়েছিল। মালিকদেরকে কিভাবে পুষিয়ে মালিকদেরকে ব্যাপারে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে এটা অচিরেই বসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখন এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, তাদের উপরে বুলেট চালিয়েছে, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়েছে, তাদের শরীরগুলো রক্তাক্ত করেছে। এই যে দলগুলো বলে থাকে আমরা বাংলাদেশের ভাগ্যের চাকা উন্নয়ন ফেরানোর জন্য গার্মেন্টস শিল্পের যে জয় জয়কার উপকার করা হয়েছে এটা মালিক পক্ষের জন্য করা হয়েছে। এই জন্য আমি সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ থেকে শ্রমিক তার ভাইদেরকে বলবো, ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এখন সময় এসেছে আগামীর যে সেকেন্ড রেগুলেশন বা বাংলাদেশ 2.0 কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে হবে। আপনাদের সে যে ঐতিহাসিক রাতে জয়যাত্রা এই সময় আপনারা যেভাবে বাংলাদেশকে নতুন জায়গায় নেতৃত্ব দিয়ে আজকে পর্যন্ত নিয়ে এসেছেন, সময়ের প্রয়োজনে এই যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনাদের হাতে আমরা আবার সেই জয়যাত্রার সেই দায়িত্বটা আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই। এই জন্য আমরা নাগরিক পার্টি থেকে শ্রমিক অঞ্চল সুসংগঠিত করার জন্য, শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য, তাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এনসিপি শ্রমিক উইংয়ের যাত্রা করেছিল। এই জায়গা থেকে আপনারা যদি মালিক পক্ষের সাথে কাজ করেন আপনাদেরকে আবার আস্থা করে চলে ফেলবে। আপনাদের শ্রমিক ভাইদের কাছে যেতে হবে, শ্রমিকদের ঘরে যেতে হবে, শ্রমিকদের সাথে রান্না করতে হবে, শ্রমিকদের সাথে খাওয়া দাওয়া করতে হবে, শ্রমিকদের যারা বাচ্চা রয়েছে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের যে ভাইটা আমাদের অসুস্থ হয়েছে সেই ভাইটা হসপিটালে নিয়ে যেতে হবে। একটা ফ্যামিলির মতন আমাদেরকে কাজ করতে হবে। এবং এই জায়গাতে যদি কোনো দল আপনাদেরকে বাধা দেওয়ার
করে, কোন ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, শ্রমিক অঞ্চল থেকে আপনারা আপনাদের বিপ্লব শুরু করুন। এই বিপ্লবে আপনারা দেখুন ছাত্রদের বিপ্লবের আমরা মার্চ করে পাড়া অঞ্চল থেকে মার্চ করে শ্রমিক অঞ্চলে ইনশাআল্লাহ যাব। সেই বিপ্লবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। হয়েছে এই রচনার মধ্যে আপনারা অংশগ্রহণ করেছেন। 90 কি আপনাদের বুকে রক্ত যায়নি? 71 কি আপনাদের বুকে রক্ত যায়নি? প্রত্যেকটা সংগ্রামে রক্ত দিয়ে রক্তের কেন আপনাদের বদলা নেওয়া হচ্ছে না? প্রত্যেকটা সংগ্রামে আপনারা রক্ত দিয়েছেন, কিন্তু এই রক্তের দাম কি 8,000 টাকা মজুরির জন্য? আপনার প্রতিনিয়ত শ্রমিক অঞ্চলে যখন আমি গিয়েছিলাম, একজন রানা প্লাজায় বসে পড়া একজন শ্রমিকের জীবনের সে কান্নাপুর ব্যথাপুর কাহিনী শুনেছিলাম। তার একটি বাচ্চা রয়েছে, তাকে জিজ্ঞাসা করলাম সারা রাত তো বাচ্চা কান্নাকাটি করে, আপনি তো সারা রাত তাহলে বাচ্চা পালেন, তাহলে দিনের বেলা কাজ করেন কি করে? বললো তেঁতুল বড় এই যে চুকা জাতীয় যে জিনিস, টক জাতীয় জিনিস, তা হলো তা অফিসে নিয়ে যায়, সেটা সে পুরো দিনের বেলা সেগুলো এটা বক্ষণ করে, যার ফলে তার চোখে আর ঘুম আসে না। রাতের বেলা বাচ্চা পালে, দিনের বেলায় হলো এই যে বাংলাদেশের যে শ্রমিকদের যে সুতার কাজটা, সে প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে চোখে দৃষ্টি সজাগ রেখে সেই কাজটা করতে হয়। এই ধরনের সংগ্রামের জন্য কি আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা এই বাংলাদেশটা এমন ভাবে চাইনি। আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি, নাগরিক পার্টি প্রতিজ্ঞাবদ্ধ আছে। আমরা আপনাদেরকে এই জায়গায় রাখতে চাই না, আপনারা এই জায়গায় আসার দরকার নাই। আপনারা আপনাদের মিল, কল কারখানা বিভিন্ন যে জায়গায় আছেন, আপনারা সেখানেই থাকুন। আমরা যাব এই বিপ্লবী বাংলাদেশ আর কোন অগাস্টের পরে যে ধরনের একটি দলীয় ছায়ায় আওয়ামী লীগ বেঁচে যাচ্ছে, আপনাদের হাতে যদি আমরা ক্ষমতা অর্পণ করি, আপনারা তাদেরকে আর পালাতে দিবেন না, কারণ আপনাদের প্রতি আমরা সেই বিশ্বাসটা রাখি। আমাদের লড়াইটা শুরু হয়েছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এস্টাবলিশমেন্টের পক্ষে গিয়ে বিভিন্ন দল আজকে সভা সমাবেশ করে রাজপথে জানান দিচ্ছে, আর যারা মালিক পক্ষ রয়েছে তারা তাদের কল কারখানা বন্ধ করে শ্রমিকদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে মালিকরা এসিরুম থেকে আপনাদের কল কারখানায় গিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে মন জয় করবে। মালিক শ্রমিক কারখানাতে একই প্লেটে বসে রান্না করে খাওয়া দাওয়া করবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই। আপনারা শ্রমিক অঞ্চলে গত 15 বছরে থেকে বসা আওয়ামী লীগের ভোটগুলিতে আপনারা বিদায় করবেন। আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা শ্রমিক অঞ্চলের দিকে মার্চ করব, আপনাদের সাথে থাকবো। বাংলাদেশ পুনর্গঠনে আমরা একসাথে লড়াই করব। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।